আপনি যদি জীবনে অন্তত একবার কোরআন বুঝে পড়তে চান তাহলে এই বইটি আপনার জন্য এবং এই কোরআনের কপিটি আপনার জন্য। এজন্য এখনই অর্ডার করুন এই নাম্বারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য শুকরিয়া শরীফুল আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মুবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত ক্লাস আপলোড করছি, এভাবে ইনশাল্লাহ আমরা কোরআন বুঝে পড়তে পারবো। চলুন ক্লাস শুরু করি। প্রিয় মোহতারাম, আজকে আমরা 20 এবং 21 দুটি আয়াত আলোচনা করব। সরল অর্থ হলো, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর তোমরা মানুষ হয়ে ছড়িয়ে পড়ছ। শব্দে দেখুন, ওয়া মিন, ওয়া মানে আর বা অ্যান্ড, মিন মানে হতে বা থেকে বা মধ্যে। যেমন দেখেন, মিন হরফে জার, আয়াতি, আয়াতি জের হয়ে গেছে। নিদর্শনাবলীর, যেহেতু জের হয়ে গেছে এজন্য হু মানে তার, হুটা হি হয়ে গেল। একই নিয়ম কিন্তু মনে আছে তো, যে হরফে জারের পরে ইসম বা নাউন হলে নাউনটা জের হয়, আর যদি এই জেরের পরে যদি হু বা হুম আসে তখন হি বা হিম হয়ে যায়। জি, আর তার নিদর্শনাবলীর মধ্যে বা কুদরতের মধ্যে রয়েছে আন মানে যে, দ্যাট কি, খলাকা তিনি সৃষ্টি করেছেন, খলাকা তিনি সৃষ্টি করেছেন, খলাকু তারা সৃষ্টি করেছে, খলাকতু আমি সৃষ্টি করেছি, খলাকতা তুমি, খলাক না আমরা, খলাকতুম তোমরা। দেখছেন, একটা ফেল বা ভার পেলে আমরা কতগুলো শব্দ তৈরি করতে পারতেছি। কুম মানে তোমাদেরকে, দেখেন কুম তোমাদের, ইউ, কা তোমার, কুম তোমাদের। ক্লিয়ার? কা তোমার আর কুম হলো তোমাদের। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। মিন মানে হতে বা থেকে, মিন খেয়াল করেন, আবার ভালো করে খেয়াল করেন, ফ্রম, মিন মানে হতে বা থেকে, কি থেকে ভাই? তুরাবা, তুরাবা মানে মাটি। এখানে তুরাবিন হয়েছে, কারণ কি? মিনের জন্য। মিন মানে হরফে জার, এই জন্য এসএম বা নাউনের শেষে জের অথবা দুই জের হয়, জের অথবা দুই জের। পেয়েছেন? অঙ্কের মতো মিলে যাচ্ছে কিন্তু প্রত্যেকটা শব্দের গ্রামার কিন্তু। তো আল্লাহ বলছেন যে আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। অ্যান্ড অফ হিজ সাইন্স ইজ দ্যাট হি ক্রিয়েটেড অফ ইউ ফ্রম ডাস্ট। চলুন সামনে যাই। এই স্লাইডে লক্ষ্য করুন, গত ক্লাসে আপনারা অনেক ভাই বোনেরা কুইজের উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে আপনাদের উত্তরগুলো, অনেক বুঝতে পারতেছেন আপনারা। তো এই স্লাইডে লক্ষ্য করুন যে এখানে তাং তাশিরুনা অর্থাৎ তোমরা ছড়িয়ে পড়ছো বা পড়ো বা পড়বে, বর্তমান ভবিষ্যৎকাল। তো ইংতাজারা সে অপেক্ষা করেছে, ইয়াংতাজিরু সে অপেক্ষা করে বা করবে। যেমন আমরা অনেক সময় বলি না ইংতেজার, ইংতেজার মানে কী হয়? অপেক্ষা করা। তো ইংতাজারা সে অপেক্ষা করেছে, ইয়াংতাজিরু সে অপেক্ষা করে বা করবে, ক্রিয়ার 7 নম্বর ফর্ম। তাহলে এখানে সে ছড়িয়ে পড়েছে, কি হতে পারে বলেন তো? ইংতাশারা সে ছড়িয়ে পড়েছে, সে ছড়িয়ে পড়ে। ইয়াং তা শিরু সে ছড়িয়ে পড়ে বা পড়বে। আমি ছড়িয়ে পড়ি, আং তা শিরু, তাং তা শিরু। আর তোমরা তাং তা শিরু না, এই যে তা প্লাস ভা প্লাস ও না, তাং তা শিরু না। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনার জন্য কুইজ। লক্ষ্য করুন যে
আমরা ছড়িয়ে পড়েছি, এটা কি হবে? আমরা ছড়িয়ে পড়েছি, যেমন ইংতা জরা সে অপেক্ষা করেছে, আর ইংতা সারা সে ছড়িয়ে পড়েছে। কিন্তু আপনি বলতে হবে যে আমরা ছড়িয়ে পড়েছি, এটা কি হবে? দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। জি প্রিয় মোহতারাম, সবশেষে দু একটা কথা বলি আপনাদের সাথে। তা হলো, মানুষ মৃত্যুর সাথে সাথে তার আমলের সব দরজা কিন্তু বন্ধ হয়ে যায়, তা আমরা সবাই জানি। কিন্তু তিনটি পথ কিন্তু খোলা থাকে। তা কি? একটা হলো গিয়ে আপনার নেক সন্তান, সে যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করেন। 2 নম্বরে উপকারী এলেম, আপনি এমন এলেম ছড়িয়ে গেলেন পৃথিবীতে যা মানুষ উপকৃত হচ্ছেন, তাও আপনি পাবেন সে কবরে বসে। আল্লাহ সাদগায় জারিয়া, এই সাদগা জারিয়া জারি থাকবে আজীবন। প্রিয় মোহতারাম, এ ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করি। কালকে আমাদের এক মোহতারামের সাথে কথা হয়েছে। আলহামদুলিল্লাহ, তার এই কোরআন প্রচারের যে প্রচেষ্টা তা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তিনি এই কোরআন কপি 30তম পারাটা আজকে দেখেন, অনেকেই হয়তো আপনারা শেয়ার করেন আমাদের কোরআন ক্লাস ফেসবুকে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, তা হয়তো কেউ দেখে বা দেখে না। খুব কম সংখ্যক যারা রেসপন্স করে, আপনারা অনেকেই বলেছেন খুব কম সংখ্যক রেসপন্স করে। কিন্তু আমাদের সেই মোহতারাম, উনি এই কোরআনের অনেকগুলো কপি নিয়েছেন অর্ডার করে, এবং তাদের প্রিয়জন, আপনজন, পরিচিতজন যারা হয়তো মোবাইল বেশি চালাচ্ছেন না বা অনলাইনে নেই বা এভাবে সময় বা দেখেন না কোরআন, তাদেরকে এই হার্ড কপি কোরআনের গিয়ে পৌঁছে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তো আমিও তো এই কাজটা করতে পারি যে 30তম পারার এই খণ্ড আপনারা খুব বেশি করে 50 কপি, 100 কপি আপনারা নিয়ে নেন। এটা তো একটা সদগায়ে জারিয়া। 100 কপির মূল্য আপনার কাছে আমাদের হবে কত? হয়তো 35,000 টাকার মতো। এই 35,000 টাকা আপনি জান্নাত কিনে নিলেন। একটাবার চিন্তা করেন, কত লক্ষ 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 টাকা আমরা খরচ করি, বাড়ি করি, কত কিছু করি। মানে মাত্র 100 কপি নেন, নিয়ে আপনি বিভিন্ন মসজিদে দিয়ে দেন, বিভিন্ন আপনজনকে উপহার দেন। দেখবেন ইনশাল্লাহ এর থেকে 2-4 জন যদি তারা কোরআন বুঝে এবং সে অনুযায়ী আমল করে, আল্লাহু আকবার, এই আমল তো, এই জাযা আপনি তো সারা জীবন পেতে থাকবেন। এটা কি বলবো, মানে এই পুরস্কার, অফুরন্ত পুরস্কার, যা বলে শেষ করা যাবে না ভাই। তাই আসুন, আল্লাহর এই কোরআন একদিকে 2 দিকে, এক ঢিলে 2 কাজ হবে। তা হলো, আল্লাহর এই কোরআন প্রচার প্রসারে আপনি বলিষ্ঠ ভূমিকা পালন করলেন, আল্লাহর কথা, আল্লাহর বাণী প্রচারের জন্য। আর 2 হলো গিয়া আমি উপকৃত হলাম সবাই এর থেকে। আসুন আমরা সবাই এর থেকে উপকৃত হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আর যারা নিতে চান, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করেন, অথবা এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন। জি, আমাদের টিম কাজ করতেছেন, তারা আপনার বাসায় পাঠিয়ে দেবেন। আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই তোমাদের জুরি, যাকে বলা হয় স্পাউস, তোমাদের সঙ্গী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে সেই কওমের জন্য, সেই মানুষের জন্য যারা চিন্তা করেন। জি, শব্দে শব্দে দেখুন, ওয়া, আবার সে ওয়া দিয়ে শুরু করছে। আর বা অ্যান্ড, মিন মানি মধ্য হতে বা থেকে, আয়াতিহি তার নিদর্শনাবলীর, আং মানে যে, খলাকা তিনি সৃষ্টি করেছেন। কি করেছেন ভাই? লাকুম তোমাদের জন্য, লাকুম তোমাদের জন্য সৃষ্টি করেছেন। মিন মানে হতে থেকে, আনফুসিকুম তোমাদের মধ্য থেকে তিনি সৃষ্টি করেছেন। আজওয়াজান তোমাদের মেটস, তোমাদের সঙ্গী, তোমাদের কম্পেনিয়ন সৃষ্টি করেছেন।
স্ত্রীদের সৃষ্টি করেছেন বা স্বামীদের সৃষ্টি করেছেন, যাই বলেন না কেন। যাই হোক প্রিয় মোহতারাম, এই আয়টার ভিতরে দেখুন পসেসিভ প্রোনাউন, যাকে বলা হয় পসেসিভ প্রোনাউন বা জমির মাজরুর, রেড কালার। কুম মানে তোমাদের, কুম মানে তোমাদের, কুম মানে তোমাদের, কুম মানে তোমাদের। হু বা হি মানে তার, হু বা হি হলো তার। পেয়েছেন? আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, এখানে ব্ল্যাক কালারের এস এম বা নাউন, ব্ল্যাক কালার এস এম নাউন, ব্ল্যাক কালার এস এম নাউন। নফসের প্লুরাল হলো আংফুস, এই যে আজওয়াজ। খেয়াল করেন প্রিয় মোহতারাম, তো আল্লাহ বলছেন যে তোমাদের মধ্য থেকে তোমাদের মেটস, তোমাদের কাউপল বলেন, তোমাদের কম্পেনিয়ন সঙ্গী বলেন, এটা জুরি আল্লাহ সৃষ্টি করেছেন। উদ্দেশ্য কি ভাই? উদ্দেশ্য হলো লি মানে যেন বা যাতে, তাসকুনু তোমরা প্রশান্তি পেতে পারো, মে ফাইন্ড ট্রাঙ্কুইলিটি। ট্রাঙ্কুইলিটি ভাই প্রশান্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীতে দেখেন ছড়িয়ে দিয়েছেন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী উভয়ের কাছ থেকে প্রশান্তি পায়। আল্লাহর উদ্দেশ্য হলো প্রশান্তি পাওয়ার জন্য। ইলাইহা, ইলা মানে নিকটে বা কাছে, হা মানে তাদের বা তাদের কাছ থেকে তোমরা প্রশান্তি পাও। এই জন্যই আল্লাহ এই মেটস বা কৌপল বা কম্পেনিয়ন সৃষ্টি করেছেন। ও জালা, আর জালা মানে বানানো, জালা মানে তৈরি করা, জালা মানে সৃষ্টি করা। হি প্লেসড বাইনা কুম, বাইনা মানে মাঝে, বিটুইন কুম মানে তোমাদের, মাওয়াদ্দাতান ভালোবাসা, ওয়ারাহমাত এবং দয়া। তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন ভালোবাসা এবং দয়া। ভাই কিছু কিছু জিনিস আছে আমরা চোখে দেখি, আল্লাহ এইগুলো দেখান, আর কিছু কিছু জিনিস আছে অ্যাবস্ট্রাক্ট যাকে বলা হয়, আমরা চোখে দেখি না কিন্তু অনুভব করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া এবং এই ভালোবাসা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রীর মধ্যে না দিতেন, ভাই একসাথে বসবাস করা বড় কঠিন হয়ে যেত। ভালোবাসার দয়া ঢেলে দিয়েছেন, যার জন্য দেখুন একটা মেয়ে ছোটোবেলা থেকে বাবার ঘরে থাকেন, সে 17-18 বছর বয়স পর্যন্ত বাবার ঘরে লালিত পালিত হন। 20 বছর বা 22 বছর বয়সে বা 18 বছর বয়সে 20 বছর তাকে বিয়ে হয়, বিয়ে আর এক পরিবেশে আর এক ঘরে চলে যান। তা সেইখানে এই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা দয়া নামক যে জিনিসটা যদি আল্লাহ না দিতেন, বলেন কিভাবে সে সেখানে থাকতেন? একটা মেয়ের সে যদি 60 বছর 70 বছর, মনে করেন 80 বছর যদি সে বাঁচে, আর তার যদি বিয়ে 18 বছর হয়, তার অধিকাংশ সময়টাই তো কোথায় কাটে? তার স্বামীর বাড়িতে। আর সেই 70-80 বছর বয়সে দেখবেন সেই বুড়া এবং বুড়ি একজন আরেকজন ছাড়া থাকতে পারে না, একজন আরেকজনকে না দিকে থাকতে পারে না। এত ভালোবাসা, এত দয়া তাদের ভিতরে আল্লাহ দিয়েছেন, এই জন্যই তারা একে অপরের প্রতি প্রশান্তি লাভ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা কি অপার নিদর্শন নয় ভাই? এই নিদর্শনগুলো আমরা একটু চিন্তা করি না, এগুলো কোত্থেকে আসে? ওই আল্লাহই তো দিচ্ছেন। আসুন, এই জন্য আমি বলি যে কোরআন কথা বলে, কোরআন কথা বলে, আল্লাহ কথা বলতেছেন। এই কোরআনের কথা আমরা হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করি, তাহলে এর থেকে আমি ফায়দা পাবো ভাই। জি, এই সেলের লক্ষ্য করুন প্রিয় মোহতারাম, তা হলো লি তাসকুনু, যেন তোমরা প্রশান্তি পাও, ট্রাঙ্কুইলিটি একে অপরের কাছে। ক্রিয়ার 1 নম্বর ফর্ম 1 নম্বর দলে পাই আমরা, নাসরা সে সাহায্য করলো, ইয়াংসুরু সাহায্য করে বা করবে। আমি সাহায্য করি, আংসুরু তুমি করো, তাংসুরু। তাহলে এটা হবে কি ভাই? সে প্রশান্তি পেয়েছে, সাকানা সে প্রশান্তি পেয়েছে, ইয়াসকুনু সে প্রশান্তি পায় বা পাবে। আমি পাই আসকুনু, তুমি পাও তাসকুনু, তোমরা পাও তাসকুনু না অথবা তাসকুনু। ক্লিয়ার? তোমরা প্রশান্তি পাও।
আশা করি বুঝতে পেরেছেন। জি, এবার বলছেন ইন্না, নিশ্চয়ই নিশ্চয়ই, ফি মানে মধ্যে, জালিকা মানে এইটা, লা আয়াতিন, লা আয়াতিন। দেখেন এখানে লাম আলিফ যাব, লা মানে না, এটা কিন্তু না, এখানে কিন্তু লামের সাথে আবার আলিফ, লাম হলো একটা শব্দ, এটা লা অবশ্যই শিওরলি, আর আয়াত হলো আর একটা, লা আয়াতিন, নিদর্শন রয়েছে, সাইন রয়েছে, কুদরত রয়েছে এই স্বামী স্ত্রীর ভালোবাসার ভিতরে, দয়ার ভিতরে, তাদের কিভাবে সৃষ্টি করা হয়েছে, তারা কিভাবে একে অপরের পরিপূরক হয়ে গেছে। আল্লাহু আকবার, চিন্তা করেন, এগুলো আল্লাহ বলতেছেন। এই কুদরত বা নিদর্শন ভাই, এটা বলে শেষ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও শেষ দিনের ঈমান রাখবে, সেজন্য তার পড়শিকে কষ্ট না দেয়, আর তোমরা মহিলাদের প্রতি কল্যাণকর হওয়ার ব্যাপারে পরস্পরকে উপদেশ দাও, কেননা তারা বাঁকা হাড় থেকে সৃষ্টি হয়েছে। সবচেয়ে বাঁকা অংশ হচ্ছে হাড়ের উপরের অংশ। যদি তুমি তাকে সোজা করতে চাও তবে তা ভেঙে ফেলবে, পক্ষান্তরে তুমি ছেড়ে যাও তবে সব সময় বাঁকাই থেকে যাবে। সুতরাং তোমরা মহিলাদের প্রতি কল্যাণকর হওয়ার ব্যাপারে পরস্পরকে উপদেশ দাও। এটা কিন্তু একটা হাদিস, বুখারী শরীফের 5185 এবং 5186 নম্বর হাদিস। প্রিয় মুহতারাম, এ ব্যাপারেও সূরা আল আরাফের 189 নম্বর আয়াতে আপনারা পাবেন, আল্লাহ বলেছেন, তিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও তার থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন, যাতে সে তার কাছে শান্তি পায়। সুবহানাল্লাহ। যাই হোক প্রিয় মোহতারাম, এখানে নারী জাতি সৃষ্টি করার রহস্য ও উপকারিতা বর্ণনা করেছেন আল্লাহ। অর্থাৎ তোমার তাদের কাছে পৌঁছে শান্তি লাভ করো তোমরা, এবং এ কারণেই তাদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহু আকবার। পুরুষদের যত প্রয়োজন নারীর সাথে সম্পৃক্ত সবগুলো সম্পর্কে চিন্তা করলে দেখা যায় যে সবগুলো সারমর্ম হচ্ছে মানসিক শান্তি এবং সুখ। এজন্য ভাই, লা আয়াতিন, এই নিদর্শন রয়েছে, লি কওমি, সেই কওমদের জন্য, সেই মানুষদের জন্য, সেই পিপলদের জন্য যারা কি করে, ইয়াতাযাক্কারু, যারা চিন্তা গবেষণা করে। চিন্তা গবেষণা করতে বলছে ভাই, ইয়াতাফাক্কারুন, তাফাক্কারা। অতএব আসুন আমরা এই কোরআন নিয়ে একটু চিন্তা গবেষণা করি। কোরআন ভাই তেলাওয়াত করার জন্য আসে নাই, তো কোরআন আসছে পড়ব, ভাববো, এই নিয়ে ভাবার জন্য আসছে। আসুন আমরা ভাবি সবাই, কি বলতে চাচ্ছেন আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে চিন্তা ভাবনা করার তৌফিক দান করুন, আমিন আমিন। এই শ্রেণীর লক্ষ্য করুন প্রিয় মোহতারাম, তা হলো ইয়াতাফাক্কারুনা, যারা তারা চিন্তা ভাবনা করে, চিন্তা গবেষণা করে, সেই কওমের জন্য আছে অনেক কুদরত নিদর্শন বলি। এর ভিতরে ক্রিয়ার 5 নম্বর ফর্মে দেখেন, তাকব্বালা, সে গ্রহণ করেছে, ইয়াতাকব্বালু, সে গ্রহণ করে বা করবে। তাহলে সে চিন্তা ভাবনা করেছে, কি হবে ভাই, তাফাক্কারা। তাফাক্কারা, সে চিন্তা ভাবনা করেছে, ইয়াতাফাক্কারু, সে চিন্তা ভাবনা করে বা করবে। আমি করি, আ তাফাক্কারু, তুমি করো, তা তাফাক্কারু, সে করে, ইয়া তাফাক্কারু, তারা করে, ইয়া তাফাক্কারু না, ইয়া প্লাস ভাব প্লাস উ না, তারা চিন্তা ভাবনা করে। দেখেন, এমন কোনো স্লাইড নেই, এমন কোনো আয়াত নেই, এমন কোনো ভার্ব নেই যে আমরা এই যে আমাদের গ্রামাটিক্যাল যে টেবিল দেওয়া আছে এগুলোর সাথে আমরা মিলাতে পারছি না। সবই কিন্তু আমরা মিলাতে পারছি ভাই। এই জন্য আমাদেরকে বুঝতে হলে ধৈর্য ধারণ করে টিকে থাকতে হবে। আপনি যদি ধৈর্য ধারণ করে টিকে থাকতে পারেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জ্ঞানের পরিধি অনেক গুণে বৃদ্ধি করে দেবেন, একটা একটা করে আপনার মাথার সেল খুলে দেবেন। সুবহানাল্লাহ। আসুন আল্লাহর এই বিশাল জ্ঞান ভাণ্ডার থেকে আমরা সেই জ্ঞান আহরণ করার চেষ্টা করি, আমরা চিন্তা ভাবনা করি আল্লাহর আয়াত নিয়ে, দেখবেন আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাবেন। আমিন আমিন।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।